من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله تعالى عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যে দিন সে করবে ডাকাডাকি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি ওরে উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি
কাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পর দিবে কাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে রইবে পড়ে সবই উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি ওরে মন উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুরি কর ভারী সময় যে আর না মরণ পাখি দিলের ডাক রবে নাই উপায় আপন ঝুরি কর ভারী সময় যে আর না মরণ পাখি দিলের ডাক রবে নাই উপায় খাঁচা ছেড়ে উড়াল দেবে খাঁচা ছেড়ে উড়াল দেবে কেমনে ধরে রাখি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি ওরে মন উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি ওরে মন উড়ে যাবে প্রাণ তোমার বন্ধ হবে আঁখি শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব মঞ্চে বসে থাকা উলেমায়ে দ্বীন সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার ভাই সকল পর্দানাসী মা বোন ও বোনেরা সর্বদেশে রব্বুল আলামিনের শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে আজকের রজনীতে পাঁচটোলার জলসাকে কেন্দ্র করে আমাদের সকলকে এই জালসা মাহফিলে একত্রিত করেছেন। তাই সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
তারপর পরে আমার আপনার নবী, দোজাহানের নবী, কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, পাহাড় পর্বতের নবী, কীট পতঙ্গের নবী, সাপ বিছুর নবী, নবীদের নবী, जिनार नाम हजरत मुहम्मद रसूलुल्लाह सकले पड़ुन सल्लल्लाहु ताआला आलैहि ओयासाल्लामेर उपरे शत कोटी शांतिर धारा दरूद ओ सालाम अवतीर्ण होक। अल्लाहुम्मा सल्लि आलैहि अल्लाहुम्मा बारिक आलैहि। सम्मानित उपस्थिति, आमी आपनादेर सम्मुखे कुरआनुल करीमेर अध्याय नम्बर 9 सूरा नम्बर 8 आयत नम्बर 2 एवं सूरार नाम हच्छे सूरातुल अनफाल। सूरातुल अनफालेर 2 नम्बर आयत परिवेशन करेছি এবং একটি হাদিসে নববী পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে যতটুকু আমার সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই আমি আমার বক্তৃতা ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে আমার ভাইজানদের বলবো যে আপনারা যারা সামনে বসে আছেন একটু আগিয়ে বসুন। মানুষ আসতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ মানুষ আসবে। পরে পরে আবার আপনাদের জায়গা ছাড়তে হবে, তা না করে একটু করে আগিয়ে যান, একদিক থেকে বসুন, ভালো হবে। তাহলে আমি যেটা বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচাইতে উত্তম করে, সবচাইতে ভালো করে, সবচাইতে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন কাকে? আমার আপনার রকম মানুষকে। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। অতএব আমরা সকলেই মানুষ। মানুষ হয়ে আমাদের মনুষ্যত্বতা যাতে বজায় থাকে। এই পৃথিবীতে মানুষের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন রকমের করে তৈরি করেছেন। আর আমরা কিছু কিছু মানুষের সাথে মানুষের মতভেদ সৃষ্টি করেছি। মতভেদটা আমরা কেউ কাউকে মেনে নিতে পারছি না, কিন্তু আল্লাহর রাসূল বলছেন মুসলমান কারা, মুমিন কারা, মুত্তাকি কারা, ঈমানদার কারা? সব মানুষের মধ্য থেকেই হবে মুত্তাকি, মানুষের মধ্য থেকে হবে ঈমানদার, মানুষের মধ্য থেকে হবে ঈমানদার। তাহলে মানুষের মধ্যেই আল্লাহ সবকিছু ভরে রেখেছেন। মুমিন হতে গেলে আমাদের কি করতে হবে? মুমিনের করণীয় কি? মুমিনের পরিচয় কি? মুমিন কাকে বলে এবং মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত রকমের মানুষ তৈরি করেছেন, এর মধ্যে একটা জাতি হচ্ছে, সেটা হলো মুসলমান। মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। এই ধর্মের মধ্যে কোন গান বাজনা এগুলো পাবেন না। এই ধর্মটা হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। অতএব যারা এই ধর্মে বিশ্বাসী তাদেরকে ঈমানদার হতে হবে, তাদেরকে পরহেজগার হতে হবে, তাদেরকে মুমিন হতে হবে। তাহলে মুমিন যারা হবে
তাদের বৈশিষ্ট্য কি হবে, তারা কেমন হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার কোরআনুল কারীম সূরাতুল আনফালের আয়াত নম্বর 2 এ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলছেন, বান্দা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হবে তারা যাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, যাদের সামনে আল্লাহর জিকির করা হবে, যাদের সামনে আল্লাহর আয়াত পেশ করা হবে। যখন তারা আল্লাহর গুণগান শুনতে পাবে তো আল্লাহর ভয়ে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হবে, তাদের ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের অন্তরটা ভয়ে দূর দূর করে কাঁপতে রবে। যারা মুমিন, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর তাসবিহ পাঠ করা হবে, তখন আল্লাহর ভয়ে সেই মুমিনের অন্তর, মুমিনের কলব, মুমিনের দিল ভয়ভীত হয়ে থাকবে, দূর দূর করে কাঁপতে আরম্ভ করবে। এই হচ্ছে মুমিন। 2 নম্বরে আল্লাহ বলছেন, জাদাতুহুম ঈমানা, আর কি হবে? আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শোনো, মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন পাঠ করা হবে, যখন তারা কোরআনের আয়াত সমূহ শুনতে পাবে, যে কোরআনের আয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাই আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শোনো, তোমরা কে মুমিন হতে গেলে তোমাদের ভিতরে 3খানা বৈশিষ্ট্য রাখতে হবে। যখন তোমরা আল্লাহর জিকির শুনবে তখন আল্লাহর ভয়ে তোমাদের অন্তরকে ভীত সন্ত্রস্ত করবে। 2 নম্বরে আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত হবে, আমার কোরআন পাঠ করনে ওয়ালা যখন কোরআন পাঠ করবে, তখন ওই কোরআনের আয়াত যখন তুমি শুনবে তখন তোমার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়বে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনরা শুধুই আল্লাহর উপরে ভরসা রাখবে। মুমিনের ভরসা থাকবে কার উপরে? বলেন ভাই, কার উপরে? আল্লাহর উপরে। মুমিন ভরসা করবে আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহকে এক বলে মেনে নেবে, আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকবে, আর তার ঈমান এতটা শক্ত থাকবে, তার ঈমান এতটা পাকাপোক্ত থাকবে যে তার ঈমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমরা ওই রকম ঈমান এনেছি তো? আল্লাহর কাছে আমরা দোয়া করি, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একবার বলুন আমিন। ঈমানের পথে অবিচল থেকে
মরণ যেন আমার হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হয় জয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হয় জয়। আজাজিল এসে সর জানি গম তার করে তোলে মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন বান্দারে, যারা মুমিন হবে তারা শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, তারা শুধু আল্লাহকে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরেই ভরসা রাখবে। বন্ধু আমার শুনুন, বানু মাখজুম বলে একটা গোত্র মক্কার জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় দয়ার নবী আমার মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, মানুষের কাছে যখন ইসলাম প্রচারের জন্য যাচ্ছেন, মানুষের কাছে ইসলামের কথা পৌঁছে দিচ্ছেন, ইতিমধ্যে ইয়ামান থেকে একটা গোত্র এসে মক্কার জমিনে তারা বসস্থান করতে লেগেছে। ইতিমধ্যে ওই বানু মাখজুম থেকে তিনজন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি, এরা তিনজন ব্যক্তি মক্কার জমিনে এসে তারা একটা ছোট্ট জায়গা বেছে নিয়েছে, তারা একটা ছোট্ট ঘর বানিয়েছে, তারা মক্কার জমিনে বসবাস করবে, এইরকম তাদের মনস্থ হয়েছে। মক্কার জমিনে ঈমানটা কি জিনিস দেখাচ্ছে, যে মক্কার জমিনে যখন কাফিরদের চড়ের ভয়ে মুসলিমরা ভয়ভীত হয়ে থাকতো, মুসলিমরা লুকিয়ে থাকতো, ইসলামের কথা মানুষের কাছে প্রকাশ করতে পারতো না, মানুষের কাছে ইসলামের কথা তুলে ধরতে পারতো না, তারা ভয় ভীত হয়ে ইসলামকে চুপি চুপি তারা ব্যবহার করত। ইসলামের কথা, ইসলামের দাওয়াত মানুষের কাছে চুপি চুপি করে পৌঁছাতো। ইতিমধ্যে ইয়ামান থেকে একটা ছোট্ট গোত্র সেটা মক্কার জমিনে এসে বাসস্থান তৈরি করলো, সেখানে বসবাস করতে লাগলো। ওই গোত্রর মধ্যে তিনজন বান্দা,
কে? একজন হচ্ছে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী এবং স্ত্রী এবং তাদের গর্ভের একজন সন্তান যার নাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন, স্বামী স্ত্রী এবং সঙ্গে করে নিয়ে একটা ছেলে। কোথায় আসলো? মক্কার জমিনে। মক্কার জমিনে তারা বসবাস করে, চলাফেরা করে থাকে, সব ঠিক আছে। ইতিমধ্যে তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে বসে ভাবতে আরম্ভ করলো, মক্কার জমিনে মানুষ পাথরের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ বিভিন্ন রকমের পূজায় লিপ্ত হয়ে থাকে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন, মানুষ যে পাথরের পূজা করছে, পাথরকে মূর্তি বানিয়ে নিয়েছে, পাথরের কাছে মাথা নত করছে, ওই পাথর তো তাকে কখনোই জান্নাতে পৌঁছাতে পারবে না, ওই পাথর তার কোনোদিন স্রষ্টা হতে পারে না। আম্মারের দিলের ভিতরে একটা খটকা জেগে গেল। আম্মার বলছেন, আমি খোঁজ নিতে আরম্ভ করলাম যে মক্কার জমিনে যাতে করে আমি শান্ত ধর্ম কোথায় পাবো, আমি শান্ত সুষ্ঠুভাবে কি করে থাকতে পারবো। এই খোঁজ করতে করতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন। নবীজিকে গিয়ে বলছেন, নবী গো, আমি তো ভাবছি এই ইসলামকে আমি শান্ত সুষ্ঠুভাবে কোথায় পাবো। আপনি এমনই একটা মানুষ যে আপনার কাছে আমি দিন, আসল দিনটা পেয়ে নেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মার, তোমাকে এমনই একটা জায়গা দেখাচ্ছি, তুমি সেখানে চলো। ওই সাফা এবং মারওয়া দুইটা পাহাড় আছে, ওই সাফার গর্তে এমনই একটা ঘর বানানো আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ঘরে চলো, সেখানে তোমাকে ইসলাম সম্পর্কে কিছু বুঝিয়ে দেব, ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান দেব, ইসলামটা কি জিনিস, এই ধর্মটা কেমন তোমাকে জানিয়ে দেব। এখন যদি মানুষের সামনে তোমাকে ইসলাম সম্বন্ধে বোঝাতে লাগে, তাহলে আমাদের মুসলিম সংখ্যা হচ্ছে কম, আর এই মুসলিম সংখ্যা কম থাকার কারণে কাফেরদের জুলুম ও অত্যাচার সহ্য করতে পারা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মারকে আমি যেমন বলে দিলাম, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এবার সাফা পাহাড়ের গড় কাছে চলে গেল। পাহাড়ের কাছে যেমনি চলে গেলেন, সেই জায়গাতে গিয়ে আম্মার বলছেন, আমি ওই ঘরের সামনে যখন দাঁড় হলাম, ওই ঘরের সামনে একজনকে দেখতে পেলাম যার নাম হচ্ছে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওই ঘরের কাছে গেলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার যখন ঘরের কাছে গেছে তো সেখানে দেখতে পাচ্ছে কাকে? ঘরের দরজায় আগে থেকে একজন দাঁড়িয়ে আছে যার নাম শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুআইবকে জিজ্ঞেস করছেন আম্মা যে আপনি এখানে কি করছেন? শুআইব বলছে, আপনি কে, কি করতে এখানে এসেছেন? দুজনের ভিতরে কথা আরম্ভ হলো, দুজনের কথার মেল হয়ে গেল, দুজনে সঠিক ধর্ম খোঁজার জন্য ওই জায়গায় গিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুজনকে বললেন, তোমরা দুজনেই ইসলাম সম্পর্কে বুঝে নাও আর তোমরা পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজন সত্য দিনকে বলে মেনে নিল। আম্মার বলছেন, আমি যখন দয়ার নবীর কাছ থেকে বাড়িতে ফিরে আসলাম, আমি বাড়িতে এসে আমার আব্বা আম্মাকে সত্য দিনটা ধরে তুললাম।
আমার আব্বাকে যখন ইসলামের কথা বললাম, আমার বাবা ইসলাম কবুল করে নিলেন, মা ইসলাম কবুল করলেন। আর সেই জামানায় ওই মক্কার জমিনে কুরাইশ বংশের একজন জালেম অত্যাচার বাদশাহ, ওই জালেম তখন তাদের উপরে ওই কুরাইশ বংশের আবু জেহেল যে ইসলামকে মেনে নেবে, যে ইসলামকে মেনে নেবে, যে আল্লাহকে বলে বিশ্বাস করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নেবে, আবু জেহেলের কাজ হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তার দেহ থেকে গলা আলাদা করে দেবে। আবু জেহেলের কাজ হলো সেটাই। কেন? আবু জেহেল হচ্ছে এমনই এক লোক যে পুরো এলাকা, পুরো গ্রাম তার কথাতে চলে, উঠে বসে সবকিছু করে। এখন আবু জেহেল বলছে যে আমি যদি এই আম্মারকে এখন সামলাতে না পারি, তাহলে আম্মারের বাবা ইসলাম কবুল করলো, আম্মা ইসলাম কবুল করলো, এখন যদি আমি তাদেরকে কষ্ট সাজা না দিয়ে ছেড়ে দিই, তাহলে এই ইসলাম একদিন মাথা চাড়া দিয়ে উঠে যাবে, ইসলামকে ডুবানো সম্ভব হবে না। এবার আবু জেহেল বলছেন, আমি আম্মারকে জিজ্ঞেস করলাম, ও আম্মার শোনো শোনো, আমি শুনতে পেলাম তুমি নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছো। আম্মার বলছেন, আবু জেহেল, আমি সত্যি দিন মেনে নিয়েছি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছি এবং আমার ঈমানটা এত পাকাপোক্ত হয়েছে, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলতে পারি না। মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা, মনে বড় আশা ছিল আমার, যাব মদিনা। ভাইরা আমার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু জেহেল জিজ্ঞেস করলো, আম্মার তোমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূল এসেছে নাকি? আম্মার বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি যে রাসূলকে বিশ্বাস করেছি, যে রাসূলকে মেনে নিয়েছি, যেই আল্লাহর প্রতি ঈমান এসেছি, এই আবু জেহেল শোন শোন, তোর চাবুকের ভয়ে আমি যে আল্লাহকে ভুলে যাব, এটা কখনোই মনে করো না। আবু জেহেলের পাওয়ার কত? আবু জেহেল তখন বলছেন, আম্মার তাহলে তোকে এই করে ছাড় দেওয়া হবে না। আর কে ইসলাম মেনেছে বল? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বাবাও মুসলমান হয়েছে, মাও মুসলমান হয়ে গেছে। আবু জেহেল মাথায় হাত ফেলে দিল, হায় রে হায়, ইসলামটা তো আস্তে আস্তে বেড়ে যাবে, মানুষ তো ইসলাম কবুল করে নেবে, আমার বাপ দাদার ধর্মের কালিতে চুন লেগে যাবে। এবার আবু জেহেল বলছেন, এরাকে এই করে হবে না। আবু জেহেল তখন তার নিজের শূন্য সামন্ত্রকে নিয়ে আবু জেহেল বলছেন, এই আমার শূন্য সামন্ত্র, চলো তাড়াতাড়ি চলো চলো, ওই আম্মারের বাবাকে ধরে নাও, আম্মারের মাকে ধরে নাও, আর আম্মারকে ধরে নাও, তিনজনকে মক্কার জমিনে এমনই একটাই জায়গায় নিয়ে চলো, আর তাদেরকে এমন মার মারতে আরম্ভ করো, তাদেরকে এমন পিটনে পিটো, যাতে করে তারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যায়। তার শূন্য সামন্ত্রকে বলছে আবু জেহেল, চলো মক্কার জমিনে এমনই একটা মরুভূমি জায়গা আছে, সেই মরুভূমি জায়গাতে নিয়ে চলো, যেখানে রৌদ্রের তাপে বালি এমন হয়ে গরম হয়ে যায়। মুফাসসিরিন বলছেন যে যেমন কামার লোহাকে আগুনে ধরতে গেলে আগুন লোহা লাল হয়ে যায়,
সেই রকম উত্তপ্ত গরম বালির উপরে নিয়ে চলে গেছে কাকে? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনকে সেই জায়গায় নিয়ে গিয়ে আবু জেহেল বলছেন, এই আমার সৈন্য সামন্ত শহরে ওই আম্মারের শরীরে যা কাপড় আছে সমস্ত কাপড়কে খুলে দে। বন্ধুরে আমার, এ মা আমার বোনেরা শুনুন, মা এবং বাবার সামনে যদি যুবক ছেলের নিজের পরনের কাপড়কে খুলে দেওয়া হয়, জালেমের জুলুমে, জালেমের অত্যাচারে, জালেমের জুলুম সহ্য করতে না পেরে যুবক ছেলের যদি কাপড় খুলে দেওয়া হয়, তাহলে মা এবং বাবাকে কতটা লজ্জিত হতে হয়। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই বেঈমান আবু জেহেল আমার পরন থেকে সমস্ত কাপড়কে খুলে আমাকে উলঙ্গ করে দিল, আর আমাকে শুধু নয়, আমার চোখের সামনে আবু জেহেল বলছে, আমার সৈন্য সামন্ত শোনো, আম্মারের আম্মাকে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত শরীরের কাপড়কে খুলে দাও, তার সামনে তার মায়ের চেহারা আছে, মায়ের স্তনকে দেখবে, তার মায়ের লজ্জা স্থানকে দেখবে, তার মায়ের মুখের চেহারাকে এমন ভাবে তার সামনে পেশ করা হবে, ছেলে এবং মা দুজনকে সামনাসামনি করে পুরো উলঙ্গ করে মক্কার জমিনে মরুভূমিতে রেখে দিয়েছি। শুধু তা নয়, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চোখের সামনে আমার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে কাপড়কে খুলে দেওয়া হলো। তিনজনের মধ্যে তিনজনকে আবু জেহেলের দল পুরোপুরি উলঙ্গ করে দিল। আবু জেহেল বলছেন, এরে আমার সৈন্য সমন্ত্র শোনো শোনো, তাদেরকে একটা লোহার পোশাক পরিয়ে দাও। আর তাদের তিনজনকে একটা লোহার পোশাক পরানো হলো। বন্ধুরে, ওই লোহার পোশাকটা যখন গরম হতে আরম্ভ করলো, নিচে পানির তাপ, উপরে রৌদ্রের তাপ, এই তাপ সহ্য করতে না পেরে ওই গরম লোহার পোশাক পরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি সুমাইয়া একজন মহিলা এবং ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তিনজনকে লোহার পোশাক পরিয়ে দিল। আর লোহার পোশাকটা এতটা গরম হলো, কাফের বেদিনীরা বলছেন যে আম্মারের শরীর পুড়তে আরম্ভ করলো। শরীর পুড়তে পড়তে 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 শরীর থেকে যখন পুরার গন্ধ ছুটতে আরম্ভ করলো, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তবুও বেঈমান আবু জেহেলের মনে দ্বিধা হলো না। বেঈমান আবু জেহেল তবুও আমাদেরকে ছাড়লো না। বেঈমান আবু জেহেলের দিলে তবুও দয়া হলো না। বেঈমান আবু জেহেল আমাদেরকে এইরকম করে অত্যাচার করতে আরম্ভ করলো। এর একটাই কারণ, আমরা আল্লাহকে মেনে নিয়েছি। এর একটাই কারণ, আমরা নবীকে মেনে নিয়েছি। তাদেরকে কি করলো? লোহার পোশাক পরিয়ে দিয়ে লোহা এতটা গরম হলো যে তাদের শরীর পুড়ে পুড়ার গন্ধ ছুটতে লাগলো। তবুও বেঈমান আবু জেহেলের অন্তরে দ্বিধা লাগলো না। বেঈমান আবু জেহেল তবুও একটু দয়া করলো না, বলছে, আরো মারো, আরো পিটো, আরো তাকে শাস্তি দাও। এই করে যখন হলো না, আল্লাহ রাসূলকে তারা মানতে বা ছাড়তে পারলো না, তখন সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছেন, এ আমার দলের লোকেরা, তোমরা শোনো, ওই যে তার বৃদ্ধ বাবা ইয়াসিরকে ধরে নিয়ে আসো, আর তাকে ধরে নিয়ে এসে তার মা বাবাকে এক জায়গায় গুছিয়ে নাও।
আর তার ছেলেকে তার চোখের সামনে রাখো, আর ছেলের চোখের সামনে বাপকে চাবুক মারতে আরম্ভ করো। বন্ধরে, এখন যদি আপনার চোখের সামনে আপনার বৃদ্ধ বাবাকে কেউ একটু আঘাত করে দেয়, আপনার বৃদ্ধ বাবাকে যদি একটা চাবুকের বাড়ি মেরে দেয়, তাহলে আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। আম্মার বলছেন, আমার বাবাকে যখন ওই বেঈমান আবু জেহেল চাবুকের বাড়ি মারতে আরম্ভ করলো, আবু জেহেল যখন আমার বৃদ্ধ বাবাকে চাবুকের বাড়ি পিটতে আরম্ভ করলো, আমার বাবা ছটফট করে। বৃদ্ধ মানুষ তার কষ্ট সহ্য করতে পারে না, ছটফট করছে আর বলছেন, আম্মা তুমি আমাকে এই আবু জেহেলের হাত থেকে বাঁচিয়ে নাও। আম্মারকে বলছেন, তুমি দেখো তোমার শক্তি এতটুকু আছে কিনা। আম্মার নিজের চোখের সামনে দেখলো যে তার বাবাকে ওই চাবুকের বাড়ি মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তাকে শহীদ করে দিল। ইসলাম মানার কারণে, ঈমান আনার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ভাইরে আমার, যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুনিয়া থেকে বিদায় করা হলো, আবু জেহেল বলছে, চলো বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলো। বিবি সুমাইয়ার কাছে যাওয়া হলো, বিবি সুমাইয়াকে গিয়ে মারতে আরম্ভ করলো। আবু জেহেলের দল বিবি সুমাইয়াকে মারতে আরম্ভ করলো। মারতে আবু জেহেল, বেঈমান আবু জেহেল সুমাইয়াকে এমন মার মেরেছিল, নবীজি আমার বলছেন যে সুমাইয়া বেঈমান কাফেররা মারতে তার লজ্জা স্থানে বল্লম মেরে দিয়েছিল। লজ্জা স্থানে যখন বল্লম মেরে দিল, আম্মার বলছে, আমার শরীরের রক্ত গরম হয়ে গেল, আমার আওয়াজটা তেজ উঁচু হতে আরম্ভ করলো, কারণ আমি আমার চোখের সামনে দেখতে পেলাম যে আমার বয়োবৃদ্ধ বাবাকে আমার চোখের সামনে চাবুক দিয়ে মেরে ফেললো। আর আমার চোখের সামনে আমার মায়ের প্রতি অত্যাচার করছে, আমার মায়ের প্রতি জুলুম করছে, আমার মাকে মারতে তার লজ্জা স্থানে বল্লম মেরে দিয়েছে। এই দেখে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বেঈমান আবু জেহেলকে দেখতে পেলাম যে আমার আম্মার লজ্জা স্থানে যখন বল্লম মেরে দিল, আমার আওয়াজটা সতেজ হয়ে গেল, আমার আওয়াজটা নিচু হয়ে গেল। আমি লো সাউন্ড করে নিলাম, আমি ভেবে নিলাম যে আমার আম্মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তিনিও দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। এবার বাঁচলো ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আম্মারকে আবু জেহেল বলছেন, এ আম্মার শোনে, তোমাকে এখনো সময় দেওয়া আছে, তুই শুধু কর কি, নবী মুহাম্মদকে ভুলে যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে তুই আল্লাহকে বলে ভুলে যা, তুই নবীকে বলে ভুলে যা, তুই আল্লাহকে বলে ভুলে যা। যদি আল্লাহকে ভুলে যাস, যদি নবীকে ভুলে যাস, তাহলে তোকে এমন ভাবে আমরা রাখবো, তোমাকে এই জ্বালা যন্ত্রণা থেকে, তোমাকে কষ্ট থেকে আমরা বাঁচিয়ে নেব, তোমার পিঠে একটা চাবুকের আঁচড় মারতে পারবে না। আবু জেহেল যেমনি বললেন, আম্মার বলছে, রে বেঈমান শোন, ওই চাবুকের বাড়ি মেরে আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করেছো, বল্লম মেরে আমার মাকে হত্যা করেছো। এই বেঈমান আবু জেহেল শোন, তোর চাবুকের ভয়ে, তোর বল্লমের ভয়ে আম্মার যে তোর বেঈমান মূর্তিকে মেনে নেবে, তোর বেঈমান মূর্তির পূজা করে নেবে, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আম্মার বলছেন যে এটা কখনো হতে পারে না, যে তোমার চাবুকের ভয়ে, তোমার বল্লমের ভয়ে, তোমার লাঠির ভয়ে
এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমার মোড় থেকে মেনে নেবে, তোমার পাথরের পূজা করতে আরম্ভ করবে, তোমার ধর্মকে মেনে নেবে, এটা নিশ্চিত কখনোই হবে না। বন্ধুরে আমার, যখন বেঈমান আবু জেহেলের কথা আম্মার শুনলেন না, সাথে সাথে আবু জেহেল তার দলকে বলছেন, এই আমার দলের সাথীরা শোনো শোনো, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই করে মেরে হবে না, তাকে মারতে থাকো, মারতে 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 ওই গ্রামের ভিতরে একটা জায়গাতে তুমি মাটি খুঁড়তে আরম্ভ করো। অনেক বড় খাল খোলা হলো, আর ওই খালের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আর ওই আগুনের ভিতরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দেওয়া হলো। আম্মারকে মারতে আরম্ভ করলো। আম্মার বলছে যে আমি যখন আগুন সহ্য করতে পারলাম না, আমি যখন মার সহ্য করতে পারলাম না, আমি যখন কষ্ট সহ্য করতে পারলাম না, আমি তখন বেহুশ হয়ে পড়লাম। আর বেহুশ যখন হলাম, আমার হুঁশ যখন ছিল না, তখন বেঈমান আবু জেহেল বলছেন, এই আমার শোন শোন শোন, তুই এখনো তোর সময় আছে রে, তুই যদি নবীকে বলে ভুলে যাস, তুই যদি আল্লাহকে ছেড়ে দিস, তাহলে তোকে এই আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হবে, তোর উপরে জুলুম থেকে তোকে বাঁচিয়ে নেওয়া হবে। আমার তখন তার জ্বালা সহ্য করতে না পেরে, আগুনের তাপ সহ্য করতে না পেরে, ওই বেঈমান আবু জেহেলের মারার যন্ত্র সহ্য করতে না পেরে যখন তিনি বেহুশ হয়ে গেলেন, ওই বেহুশ অবস্থায় এবার আবু জেহেলকে বলে দিল, এ আবু জেহেল শোন শোন, আমি তোর মূর্তিকে মেনে নিলাম, আমি তোর শ্রোতাকে মেনে নিলাম, আমি তোর মূর্তি পূজাকে আমি মেনে নিলাম। এই কথাটা মনে মনে বলে দিল, এই কথাটা মুখে বলে দিল। যেমনি মুখে বলে দিল, তার তখন জ্ঞান ফিরে গেল। যেমনিতে জ্ঞান ফিরল, এবার আবু জেহেল বলছেন, বাহ বাহ করে তালি মারতে আরম্ভ করলো। এই তালি মারতে 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 তার দলের লোকদেরকে বলতে আরম্ভ করলো, এই আমার দলের লোকেরা শোন শোন শোন, এই যে যাকে আমরা এতদিন ধরে সাজা দিয়ে আসছি, কষ্ট দিয়ে আসছি, সে আজকে আমাদের দিনকে মেনে নিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, সে সত্য দিনকে ত্যাগ করে দিয়েছে, আমাদের বাপ দাদার ধর্মকে সে মেনে নিয়েছে, এই মনে সে উল্লাস করছে আরম্ভ করে দিয়েছে। এবার এইদিকে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। দয়ার নবীকে গিয়ে বলছেন, নবী গো, আমি এমনই একটা ভুল করে দিয়েছি, ও গো দয়ার নবী, দয়ার কান্ডারি, আমি এমনই একটা ভুল করে দিয়েছি, এই ভুলটার আমি কি ক্ষমা পাবো? নবীজি আমার বলছেন, আম্মা তুমি কি ভুল করেছো বলো? আম্মার বলছে যে আমাকে যখন আমার জালেমেরা জুলুম করতে আরম্ভ করলো, আমার প্রতি যখন অত্যাচার করতে লাগলো, আমি অত্যাচার সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেলাম। আর ওই বেহুশ অবস্থায় আমি স্বীকার করে দিয়েছি যে আমি ওই বেঈমান আবু জেহেলের কথাকে মেনে নিলাম, আমি নাম নবী মুহাম্মদকে অস্বীকার করে দিলাম। নবী গো, আমি আপনাকে অস্বীকার করে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ দেবে কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা তোমার অন্তরটা তখন কেমন ছিল? নবী আম্মা তখন বলছেন, আমার অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কেউ ছিল না। চুপচাপ হয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহ জিবরিল আমিন দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরিলের কথা শুনে একটা কোরআনের আয়াত নাযিল হলো, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যদি কোন মুমিন যদি তার জালেমের জুলুমের অত্যাচারে যদি সে বেহুশ অবস্থায়
যায়, যদি আল্লাহকে বলে ভুলে যায় বা জালেমের অত্যাচারে সে যে জুলুমে পরিণত হয়, আর নবী মুহাম্মদকে যদিও অস্বীকার করে দেয় বেহুশ অবস্থায়, আর তার অন্তর যদি আল্লাহ রাসূলকেই চায়, তাহলে আল্লাহ তার দিলকেই দেখে, অন্তরকেই দেখে, তার মুখের কথা শোনেন না। তাই আল্লাহ রাসূল বলছেন, আম্মা রে যা যা যা, আল্লাহ তোকে মাফ করে দেবে। তারা এইভাবে তাদের ঈমানকে শক্ত করে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। জি, তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমান কতটা শক্ত ছিল। আর আল্লাহ বলছেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনেরা আমার আয়াতকে শ্রবণ করবে, আমার কোরআনের আয়াত তারা শুনতে পাবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তারা ভরসা করবে কার উপরে? তারা ভরসা করবে আল্লাহর উপরে। তারা ভরসা করবে কার উপরে? তারা ভরসা করবে আল্লাহর উপরে। ভাই আমার বন্ধুগণ, আপনি আমি দুনিয়াতে যদি ঈমানকে ঠিক রেখে বিদায় নিতে পারি, তাহলে আমাদের জন্য একটা সুখময় জায়গা রেখেছেন আল্লাহ। আল্লাহ বলছেন এত সুখের জায়গা, এত সুখের জায়গা। আল্লাহ বলছেন সেই জায়গাতে যখন মানুষকে রাখা হবে, তখন মানুষ মনের ইচ্ছা যেটা করবে সেটাই পেয়ে নেবে। নবীজি আমার বলছেন তার সুখের জায়গাটা, জান্নাতটা কেমন হবে। একটা মুমিন যখন মরার পরে জান্নাতে যাবে, তার জায়গাটা কেমন হবে? তার জায়গাটা এত সুখময় হবে, এত সুখময় হবে, তাকে একটা ফল দেওয়া হবে। সেই ফলটা যখন খেতে আরম্ভ করবে, একবার কামড় দেবে সে আমের টেস্ট পাবে, আরেকবার কামড় দেবে সে আপেলের টেস্ট পাবে, আরেকবার কামড় দেবে খেজুরের টেস্ট পাবে। মানে একটা ফলের ভিতরে অনেক রকম স্বাদ ভরা থাকবে। আর ওই জান্নাতবাসী বুঝতে পারবে যে আমি তো এই ফলটা দুনিয়াতে খেয়েছিলাম, আমি তো এই ফলটা দুনিয়াতে দেখেছিলাম। সেখানে তাকে বলা হবে, না না, তুমি দুনিয়াতে দেখেছো ঠিক আছে, কিন্তু ওই ফলের সাথে এই ফলের তুলনা হবে না। এই ফলের স্বাদটা হচ্ছে ভিন্ন। তুমি যখন কামড় মারবে ফলের ভিতরে, তখন তুমি বুঝতে পারবে।